সালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, আমার প্রশ্ন হচ্ছে মাদ্রাসা থেকে মানে প্রতিযোগিতা হয়, যেমন সিরাত, তারপর বিভিন্ন এরকম আকীদার বইগুলো থাকে। তো এগুলোতে ইনাম দেওয়া হয়। তো এগুলোতে কেউ কেউ ধরেন শুধু টাকা নেওয়ার জন্য যদি আহ মানে নাম দিয়ে থাকে, হিস্সা নিয়ে থাকে, তাহলে তাদের বিষয়ে কি বলবেন? মানে এই ইসলামিক প্রতিযোগিতাগুলিতে যদি অংশ নেই, হ্যাঁ, পুরস্কার পাওয়ার জন্য, এটাই। জি। তো সে পুরস্কারই পাবে, জ্ঞান চর্চার জন্য নয়, দিন শিখার জন্য নয়। বরং সে কি জন্য একটা ইসলামিক বই পুস্তক পড়েছে বা একটা ইসলামিক লেকচার শুনেছে, প্রস্তুতি নিয়েছে, সে পুরস্কার পাওয়ার জন্য। তাই ফালাহুর মা নাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যেই নিয়তে কাজ করবে সেটাই পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াহ। মানুষের আমল কর্ম নির্ভরশীল তার নিয়তের উপর। তার নিয়ত যদি শুধু নিছক পুরস্কার পাওয়া থাকে তো পুরস্কার পাবে। আর যদি পুরস্কার ওসিলায় তার মুখ্য উদ্দেশ্য থাকে যে দিন সম্পর্কে আমার জ্ঞান অর্জন হইল, আর ইসলামিক একটা প্রতিযোগিতা অংশ নেওয়ার মাধ্যমে আমার এলেম বৃদ্ধি পেল, আর আমার আমলও ভালো হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, তাহলে সে দুনিয়া আখেরাত দুটোই পাবে। পুরস্কার পেলে পেল তুচ্ছ পুরস্কার, আর না পেলে আখেরাতের মহা পুরস্কার পাবে সে। কিন্তু শুধু যারা পয়সার জন্য কাজ করবে তারা সেটি পাবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রতিটি মানুষ তাই পায় বা তাই পাবে যার নিয়ত করবে। যে যা নিয়ত করবে সেটি পাবে। আল্লাহ হিদায়াত দান করুন। আমি